নতুন বছর শুরু হতেই চলে আসে জানুয়ারি মাস। আর জানুয়ারি মাসের 23শে জানুয়ারি আসার প্রাক মুহূর্তে 23শে জানুয়ারি আসলেই মনে পড়ে যায় আমাদের নেতাজির কথা, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। এই অকৃতজ্ঞ জাতির মনে পড়ে যায় সেই মহান ব্যক্তির কথা, যার কাছে ঋণী, যার নামে চলে রাজনীতি, যার নামে চলে অনেকের দোকান, সেই বীর বাঙালি সুভাষচন্দ্র বসুর কথা। যে সুভাষচন্দ্র বসু তার জীবন, তার যে প্রাচুর্য, সব কিছু ছেড়ে উনি প্রথম ব্রিটিশের বিরুদ্ধে ঘোষণা করেছিলেন পূর্ণ স্বাধীনতার। না হলে সেই যারা ক্ষমতার লোভে তথাকথিত গান্ধীবাদ আর তথাকথিত সেই লৌহ পুরুষ যারা ডোমিনিয়ন স্ট্যাটাসেই খুশি ছিল, সেখানে থেকে এই দেশবাসীকে আপনি বুঝাতে শিখিয়েছেন, তাদের সেটা বোঝাতে পেরেছেন যে কারোর অধীনে থেকে, কারোর অধীনস্থ থেকে কোনো জাতির, কোনো দেশের উন্নতি সম্ভব নয়। যে কারণে আপনাকে এই দেশ দিয়েছে শুধুমাত্র অপমান, যে কারণে এই দেশ দিয়েছে আপনাকে শুধুমাত্র লাঞ্ছনা। এমন কোনো লিডার তখন ছিল না, এমন কোনো নেতা ছিল না যে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি করার জন্য আসমুদ্র হিমাচল পর্যন্ত, জাপান থেকে টোকিও থেকে রাশিয়া পর্যন্ত পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরে সৈন্যবাহিনী তৈরি করা, দেশের মুক্তির জন্য সংগ্রাম করা, সেই ইচ্ছা শক্তি পর্যন্ত ছিল না। তাদের একটাই লক্ষ্য ছিল, সে কংগ্রেসে টুপি পরে সেখান থেকে কিভাবে ক্ষমতার দখলে যাওয়া যায়, ক্ষমতার অলিন্দে প্রবেশ করা যায়। আর যখন দেশ স্বাধীন হলো, সেই দেশ স্বাধীনতার পর সেই তথাকথিত স্বাধীনতায় আমরা পেলাম খণ্ডিত ভারত। সেই খণ্ডিত ভারতে আমরা পেলাম সেই ধর্মীয় যন্ত্রণা, এবং ধর্মীয় কারণে হলো নির্যাতন, ধর্মীয় কারণে হলো বাঙালি ঘরছাড়া, ধর্মীয় কারণে আমরা এখনো হচ্ছে নির্যাতিত। কারণ নির্যাতিত হবেই এই অকৃতজ্ঞ জাতি। কারণ যে জাতি তার সর্বশ্রেষ্ঠ সর্বমহানায়ককে ভুলে যায়, সেই জাতি কখনোই উন্নতি হতে পারে না। যে কারণেই এই জাতির স্বাধীনতার এত বছর পরও এই জাতি ক্রমান্বয়ে অবনমনের দিকে যাচ্ছে, পেছনের দিকে যাচ্ছে। যে জাতিকে কথা বলার, যেই জাতির ভাষার, যেই জাতির মুক্তির মহানায়ক, যে জাতির রেজিমেন্ট আপনি গড়ে দিয়েছিলেন, সেই জাতির আজ এই দৈন্য দশা। তবুও আপনি এই জাতিকে, এই দেশকে শুধু ভালোই বেসে গেছেন। আপনার কথা বলার জন্য, আপনার কথা ইতিহাস পাতা থেকে মুছে দেওয়ার জন্য যারা পরিকল্পনা করেছে, যারা কথা বলেছে, সেই রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক, যাকে ইতিহাস বোর্ড থেকে সরিয়ে দিল আমাদের পণ্ডিতজি ক্ষমতায় থাকাকালীন, সেই রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে ইতিহাসের বোর্ড থেকে সরিয়ে দিয়ে সেখানে পেরিচাঁদকে দিয়ে সেই ইতিহাস লেখানো হলো। সেই লাঞ্ছনাও আপনি দেখেছেন। এবং যখন বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় বিশ্ববিদ্যালয়ে তো বড় বড় অধ্যাপকরা লেনিনবাদ, মার্ক্সবাদ, পুঁজিবাদ, গান্ধীবাদ এইগুলো পড়ানো হয়, তখন কখনো পড়ানো হয় না আপনার সুভাষবাদকে। যে সুভাষবাদ গোটা বিশ্বের মধ্যে, সেখানে টোকিওতে দাঁড়িয়ে আপনি যে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে এই দেশ সরকার বদলে আপনার যে চিন্তাধারায় ছিল বিজ্ঞান, সংস্কৃতি এবং সকল ধর্মমত নিয়ে এগিয়ে চলার মধ্যে দিয়েই এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই প্রগতিশীল চিন্তাধারাকে পেছনে ফেলে যারা এই চরকা কাটা সময়কে প্রাধান্য দিয়ে, যেখানে ভারতকে গরুর গাড়ির যুগে ফিরিয়ে নিতে চেয়েছিল, তাদেরকে বরণ করে নিয়েছিল। কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করেনি। ইতিহাস সঠিক সময়ে তাদেরকে সঠিক যোগ্য জবাব দিয়েছে। আপনি মহাকালজয়ী, আপনি কালের সময়ের চক্রে আপনার বিনাশ হবে না, এবং যার কারণে আপনি এখনও শত শত মানুষের মধ্যে এখনও জীবিত। আপনি শিখিয়েছেন
কিভাবে মেরুদণ্ড সোজা করে চুকে চুক রেখে কথা বলতে হয়। যে ব্রিটিশরা আপনার সঙ্গে সমঝোতা করতে চেয়েছিল, আপোষ করতে চেয়েছিল, সেই ব্রিটিশদেরকে প্রত্যাখ্যান করেছিলেন। আর দেশ স্বাধীনতার পর কিছু তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবীরা আপনাকে তুজুর কুকুর বলেছে। তাদেরও আজকে দৈন্য দশাই দেশের মধ্যে, তারা টিম টিম করে জ্বলছে তাদের অস্তিত্ব সংকটে। আর যেখানে লেনিনবাদ মার্ক্সবাদের এই ফলাও করে প্রচার হচ্ছে, সেই দেশে যে মহানায়ক সুভাষচন্দ্র বসুর কোনো সুভাষবাদের কোনো চর্চা হচ্ছে না। সুভাষবাদ, নেতাজি আবার রাজনীতিক সচেতন ব্যক্তি, এই কথা মানতেই চাইছে না। যারা তথাকথিত নারীবাদী, নারী উন্নয়ন, নারী শিক্ষা, নারীর প্রগতি নিয়ে কথা বলেন, আপনি দেখিয়ে দিয়েছিলেন আপনার সৈন্যবাহিনীতে সেই নারী বাহিনী তৈরি করে কিভাবে নারীদেরকে শুধু মানসিক এবং বৌদ্ধিক শক্তি নয়, শারীরিক সক্ষমতা এবং অগ্রণী ভূমিকায় নিয়ে আসা যায়। এবং আপনার তৈরি করা সেই আজাদহিন্দ বাহিনীর শত শত সৈনিক, যারা জানতো যে নিশ্চিত ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে তারা গুমনামি, তারা অজান্তে, তাদের নাম কেউ জানতেও পারবে না, যারা যখন মারা যাবে, তারা যখন ধরা পড়বে, কিন্তু আপনার কথায় তারা সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল। দেশের মানুষের মধ্যে সেই আলোড়ন সৃষ্টি হয়েছিল। আপনার সেই বাণী, আপনার সেই কথা কি করে মানুষ ভুলতে পারবে যে রাতের অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততই বেশি সন্নিকটে হয়। সেই বাণী কখনোই ভুলার নয়। আর যারা বিভিন্ন সময় আপনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, যে যেমন পারে ব্যবহার করেছে, দূষণ করেছে, তাদের প্রত্যেকের পক্ষ থেকে, এবং তারা যেভাবে আপনাকে কন্টিনিউয়াসলি এই রাজনীতির ক্ষেত্রে রেখেছে, তাদের অচিরেই মানুষ ছুঁড়ে ফেলে দেবে। এবং একজন হতভাগা জাতির হতভাগা বাঙালি হয়ে আপনার কাছে এই 23শে জানুয়ারির প্রাক লগ্নে ক্ষমা ছাড়া আর কিছুই চাইবার নেই। এই জাতিকে আপনি এত ভালোবেসেছেন, এই দেশকে এত ভালোবেসেছেন, আর এই জাতি আপনাকে শুধু ঘৃণা দিয়েছে, অবহেলা দিয়েছে, অবজ্ঞা দিয়েছে। না হলে আপনার অন্তর্ধ্যানের রহস্য স্বাধীনতার এত বছর পরও কেন প্রকাশ্যে আসলো না? কখনো কখনো সেটা পলিটিক্যাল বাইনারি তৈরি করে সেই বাইনারি অনুযায়ী যে যেমনভাবে তৈরি সেটাকে ব্যবহার করছে। যদি সত্যি আপনার অন্তর্ধ্যানের রহস্য জানতে চাইতো এই জাতি, এই দেশ, তাহলে অবশ্যই সেটা এতদিনের জনসম্মুখে আসতো। এবং এর মধ্যে কিছু কিছু বুদ্ধিজীবীরা আছেন, কি অনেকেই বলেন এত বছর পর আপনার অন্তর্ধ্যানের রহস্য জেনে কি হবে? সেটা আপনি নীরবে নিশ্চিন্তে দেখেছেন। এই দেশের যে করুণ দৃশ্য, আপনি ফিরে এসেছিলেন, আপনি এই দেশকে, মাতৃকাকে ভালোবেসেছেন, যে কারণে যখন কলকাতায় আপনাকে নজরবন্দি করে রেখা হয়েছে দেশবাসীর মুক্তির জন্য, আপনি সেই পাহাড় থেকে সমুদ্র, আসমচল, হিমাচল পর্যন্ত আপনি পায়ে হেঁটেছেন, ছদ্মবেশ ধারণ করেছেন। আপনি সেই বিলাসবহুল জীবন, আপনার সেই ICS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই যে একটা একদম ওয়েল সেটেল যে জীবন ছিল, সেটাকে ত্যাগ করে আপনি কেন এই জাতির জন্য, কেন এই পরাধীনতার শৃঙ্খল থেকে দেশবাসীকে মুক্তির জন্য আপনি এই ত্যাগ করলেন? এর পরিণামে কি পেয়েছেন? যদি আপনি শুধু কংগ্রেসই থেকে যেতেন, যদি এই গান্ধীজির সঙ্গে, যারা গান্ধীজির সেই সময়ে গান্ধীজির কথায়, গান্ধীজির মতাদর্শে একেবারেই তাদের তল্পিবাহক হয়ে গিয়েছিল, সেখানেই আপনি সেই দলেই নাম লেখাতে পারতেন। তা না করে আপনি গান্ধীজির মতের বিরুদ্ধে গিয়ে সেখানে কংগ্রেসি না হয়ে দেশের মুক্তির জন্য এগিয়ে গেলেন। না হলে তো যখন 1947 সালে সেখানে টুপি পরে, গান্ধী টুপি পরে আপনি সেখানে দিল্লির কোনো বড় জায়গা থেকে আপনি দেশের জাতির জন্য ভাষণ দিতে পারতেন। না হয়তো আপনি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারতেন, কিন্তু আপনি সেটা করলেন না। আপনি বেছে নিলেন ত্যাগ, আপনি বেছে নিলেন দুর্বিষহ জীবন, যে কারণে আপনাকে দেশেও ফিরতে দেওয়া হলো না। হে জাতির কাছে আপনার সব সময় ছিল জাতির প্রতি অক্লান্ত ভালোবাসা, দেশের প্রতি অক্লান্ত ভালোবাসা, শ্রদ্ধা, যে কারণে আপনি চেয়েছেন প্রত্যেকটি মানুষের মধ্যে
ভ্রাতৃত্ববোধ যে কারণে আপনি চেয়েছেন প্রত্যেকটি জাতির মধ্যে যেন, প্রত্যেকটি ধর্মের মধ্যে যারা বিভাজন সৃষ্টি করে, যারা এই চরকা কেটে কেটে জাতি অন্য ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ধর্মীয় দূষণের মাধ্যমে দেশকে বিভাজন করলো, তাদের বিপরীতে ছিলেন আপনার দেহরক্ষী ছিল হাবিবুল্লাহ। হে নেতাজি, এটাই আপনার ভুল, যে কারণে আপনার এই দেশে আর ফিরতে দেওয়া হয়নি। তাই হতভাগা বাঙালি হিসাবে, হতভাগা জাতির একজন নির্লজ্জ মানুষ হিসাবে, ছোট্ট মানুষ হিসাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী ছাড়া আর কিছুই নেই। এবং এখনও আমরা শুধুমাত্র আপনারকে রাজনৈতিকভাবে ব্যবহার করি। আপনার জীবনী, আপনার মতাদর্শ, আপনার ফিলোসফি কখনোই আমরা একটা পাতা বই পড়ে দেখি না। আর এই নেতাজি যে সুভাষবাদ, এই সুভাষবাদ যতদিন পড়বে না, যে জাতির সর্বোৎকৃষ্ট দেশনায়কের, সর্বোৎকৃষ্ট মহানায়কের জীবনী জানবে না, জীবনের তার আদর্শকে গ্রহণ করবে না, বাইরে থেকে আসা, বাইরে থেকে চলা জিনিস বিষয়বস্তুগুলি ধারণ করে সেটা বাঁচতে চাইবে, সেই জাতি কখনো উন্নতি হবে না। সেই জাতি রসাতলে যাবে, সেই জাতির রসাতলে যাওয়াই কাম্য। আপনার শুধু পেয়েছেন অবহেলা, আপনি শুধু পেয়েছেন তাচ্ছিল্য, তারপরেও ভালোবেসে গেলেন। এত ভালোবাসা, এত দেশপ্রেম কারোর কাছ থেকে যদি দেখতে হয় সেটা আপনি। আর বর্তমানে আপনার যে স্বাধীনতার অবদান, স্বাধীনতাতে আপনার যে যোগদান, সেটাকে অস্বীকার করছে, সেটাকে অস্বীকার করতে চাইছে কোনো এক মুকুটহীন। তাই শপথ নিয়েছি যে আপনার স্বাধীনতার অবদান, যে আপনার সংগ্রাম, যে আপনার ত্যাগ, যে আপনার দেশ মাতৃকার প্রতি ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করতে চায়, আপনাকে অস্বীকার করতে চায়, তার মস্তকের সঠিক চিকিৎসার ব্যবস্থা এবং তাকে এই দেশের মধ্যে সুস্থভাবে চলাফেরা করার জন্য কখনোই দেওয়া যেতে পারে না। তাই বলবো যে যারা নেতাজিকে ভালোবাসেন, যারা নেতাজির আদর্শকে বিন্দুমাত্র হলেও ধারণ করেন, এই মহানায়কের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা আছে, শুধু 23শে জানুয়ারি নয়, 365 দিন নেতাজির চিন্তাধারা সুভাষবাদ, একটাই বাঙালির উন্নতির একটাই রাস্তা, জাতির উন্নতির একটাই রাস্তা, দেশের উন্নতির একটাই রাস্তা, সেটা হচ্ছে সুভাষবাদ। সুভাষবাদ ছাড়া এই জাতির উন্নতি হবে না এবং জাতির এই অধঃপতন রোকা যাবে না। ক্ষমা চাইছি নেতাজি, ক্ষমা করো, তোমার এই অবজ্ঞা দেখেও রক্তে স্ফুলিঙ্গ হচ্ছে না, মানুষ ঘুমিয়ে যাচ্ছে, এই প্রজন্ম তোমাকে ভুলে যেতে চাইছে, তোমাকে ভুলিয়ে দেবার চেষ্টা চলছে। আর আমরা এই স্বাধীনতা, যে খণ্ডিত স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতায় আমরা 1000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছি এবং নিজের অস্তিত্বের বিলীন করে দিচ্ছি। যেখানে করাপশনকে আমরা নিয়ম মেনে নিয়েছি, যেখানে অন্যায়কে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে দেখেছি, যা কখনোই তুমি চাইলে না, যা কখনোই তুমি মেনে নিলে না। তুমি মেরুদণ্ড সোজা করে এই জাতির তুলে ধরেছিলে, যে জাতির মেরুদণ্ড এখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এবং এটা ততক্ষণ পর্যন্ত চুরমার হবে যতক্ষণ না নেতাজির আদর্শ সুভাষবাদ আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারবো না।